আমি যদি বলি অনলাইন ক্যাসিনো ব্যবসায় লোকসানের সম্ভাবনা একবারেই জিরো, নেই বললেই চলে। বিশ্বাস করতে কষ্ট হয়। ক্যাসিনো গেমগুলো কীভাবে অনুষ্ঠিত হয়? বিভিন্ন ঘরোয়া লিগ এবং ইন্টারন্যাশনাল গেমগুলোকে টার্গেট করে ক্যাসিনো গেম অনুষ্ঠিত হয়। এর বাইরে থাকে বিভিন্ন স্পিনার ঘুরিয়ে, লুডোর মাধ্যমে, তারপরে আপনার বিভিন্ন কার্ডের মাধ্যমে, এই সকল সিস্টেমে এই গেমগুলোকে অনুষ্ঠিত করা হয়। তো এর পিছনের মেকানিজমটা আমি একটু দেখাতে চাই, চলুন দেখে আসি। এইটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে একটা স্পিনার আছে এবং একটা বক্স আছে। বক্সের ভিতরে 6টা খোট আছে। আপনি এটাকে খোট বলতে পারেন অথবা বক্স বলতে পারেন। বক্সের ভিতরে আবার 6টা বক্স। সাধারণত এইখানে খেলোয়াড়রা এসে চাল দিয়ে থাকবে। ধরেন এই খোটটা একজনে নিল, এখানে 10 টাকার একটা চাল দিল। এই ক্ষেত্রে এই বক্সগুলো ব্যবহার করা হবে এবং এখানে একটা স্টার্ট বাটন আছে। এই স্টার্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে গেমটা চালু হবে। এটার পিছনে এই জিনিসটা আছে। এখানে এই ডিপ থেকে একবারে এই পর্যন্ত ওয়েবসাইটের কাঠামোগত দিকটা কেমন হবে সেটা নির্ধারণ করছে এবং এইখান থেকে এই পর্যন্ত ওয়েব অ্যাপ্লিকেশনের মেকানিজমটা একবারে সেট করা হয়েছে। উপরের দিকে 4 থেকে 7 লাইন পর্যন্ত এখানে 4টা ইউজ ইফেক্ট নেওয়া হয়েছে। এখানে কারেন্ট ভ্যালুটাকে সেট করা হয়েছে আর এই একটা সেট রোলিং দেওয়া হয়েছে। সেট রোলিংটা মানে যখন এই স্টার্ট বাটনে ক্লিক করা হবে, যখন এই স্টার্ট বাটনে ক্লিক করা হবে তখন সেট রোলিংটা ট্রু হবে। সেট রোলিংটা ট্রু হওয়ার পরে ওই স্পিনারটা শুরু হবে, যার জন্য এখানে একটা রোলিং দেওয়া হয়েছে। এখানে বেটসের ভ্যালুগুলো সেট হবে সব এবং 6টা ইনপুট নেওয়া হয়েছে, ভ্যালু হিসাবে 0 সেট করা হয়েছে। এখানে এই যে 6টা ইনপুট, 1 2 3 4 5 6টা এবং এখানে হ্যান্ডেল চেঞ্জের মাধ্যমে ইনপুট ফিল্ডের ভ্যালু যখন চেঞ্জ হবে ঠিক তখনই, এখানে 0 আছে, এখানে যদি আমি 10 দিই সঙ্গে সঙ্গে ওখানে চেঞ্জ হয়ে গেছে। এই কাজটা এই হ্যান্ডেল ডেট চেঞ্জ ফাংশনের মাধ্যমে করা হয়েছে এবং হ্যান্ডেল স্টার্ট যেটা, এই ফাংশনটা যখন এই স্টার্ট বাটনে ক্লিক করা হবে তখন এই ফাংশনটার কাজ শুরু হবে। এবং সেট রোলিংটাকে ট্রু করা হয়েছে। ট্রু করার মানে কি? ট্রু করার মানে এখানে যে স্পিনারটা আছে, এই স্পিনারটা ঘুরতে শুরু করবে। এই যে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই স্পিনারটা ঘুরবে। এই স্পিনারটা ঘোরার সময় আছে 1 সেকেন্ড এবং এখানে হচ্ছে র‍্যান্ডম ভ্যালু সেট করা হয়েছে যে স্পিনারে কত ভ্যালু উঠবে। এটা এই যে একটা র‍্যান্ডম ভ্যালু সেট করা হয়েছে। এটা সর্বোচ্চ 1 থেকে 6 পর্যন্ত থাকবে, এর বেশি হবে না কখনো এবং কম হবে না। সেট টাইমারের মাধ্যমে 1 সেকেন্ড বরাবর এইটা ঘুরবে সেটা নির্ধারণ করে এবং এটাকে সেট রোলিং ফলস করে দেওয়া হয়েছে এবং ডিক্লার উইনারের এবং এখানে ডিক্লার উইনারকে দেখানো হয়েছে কোন ব্যক্তি জিতবে অথবা জিতেছে তাকে। এটা হচ্ছে এটা মেকানিজম এবং এটা আমরা একবার খেলে দেখি। এখন এখানে ধরেন আমি 2 টাকার একটা চাল দিলাম, এখানে 5 টাকার একটা চাল দিলাম, এখানে 10 টাকার একটা চাল দিলাম, এখানে 3 টাকার একটা চাল দিলাম এবং এখানে 20 টাকার একটা চাল দিলাম, এখানে 20 টাকার একটা চাল দিলাম। এখন আমি যদি স্টার্ট বাটনে ক্লিক করি তাহলে আমার খেলাটা শুরু হয়ে যাবে। স্টার্ট বাটনে ক্লিক করলাম এবং এখানে রেজাল্ট হিসেবে 2 আসলো। এখানে উইনারকে দেখানো হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে 2 নাম্বার বক্স জিতেছে এবং তার ভ্যালু ছিল 5, স্পষ্টভাবে লিখে দিয়েছে। এখন আমি যদি আবার ক্লিক করি তাহলে এই ভ্যালুটাকে ধরে রাখবে সে এবং পরবর্তী উইনারদেরকে দেখানো হবে। এখন আবার যদি ক্লিক করি, এবার 2 নাম্বার বক্সকে জিতানো হয়েছে, সেটার ভ্যালু ছিল 5। আবার যদি করি, এবার করা হয়েছে 1 নাম্বার, মানে এটা র্যান্ডম আসবে, কখন কত আসবে সেটা কেউই জানে না। এবার আসছে 4 নাম্বারে, যে 4 নাম্বারে কত ছিল 20, এই যে 4 নাম্বারের ভ্যালু ছিল 20। এবার আবার যদি স্টার্ট করি তাহলে কত 5, এখানে 5 নাম্বারের কি 5 নাম্বারের ভ্যালু আছে 20, এই যে 20। আবার যদি স্টার্ট করি, এটা হচ্ছে 2 নাম্বারের ভ্যালু কত 5। একটা স্বাভাবিক গেম ঠিক যেমন হওয়ার কথা এই গেমটা হচ্ছে ঠিক তেমন। এখানে কোনো সিন্ডিকেটের চাল চালা হয়নি, এখানে কোনো দুর্নীতি করা হয়নি। এটা একটা গেম স্বাভাবিকভাবে যেমন হওয়ার কথা ছিল ঠিক সেভাবেই চলতেছে, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে মডিফাই করে নিজের ইচ্ছে মতো করা যায়। জাস্ট ইউজার কি দেখবে, এখানে একটা স্টার্ট বাটন দেখবে, 6টা ফিল্ড দেখবে এবং কোন ফিল্ডে কত কত পরিমাণের খেলোয়াড় আছে, মানে কত পরিমাণের চাল আছে সেটা দেখবে, আর কিছুই দেখবে না। এই পিছনের যে মেকানিজমটা আছে এটা কি দেখবে ইউজার? এটা কখনোই দেখবে না, এটা কখনোই দেখবে না। এখন এখান থেকে ক্লিক করবে, একটা ভ্যালু আসবে এবং সে বিজয়ী হিসেবে ঘোষণা করবে, এই যে এখানে। এখন কোন ফিল্ডটা জিতবে, এই ফিল্ডটা জিতবে না এই ফিল্ডটা জিতবে না এই ফিল্ডটা জিতবে না এই ফিল্ডটা জিতবে, এই 1 2 3 4 5 6 ভিতরে কোন ফিল্ডটা জিতবে এটা স্পেসিফিকভাবে বলে দেওয়া সম্ভব হয়। কিভাবে? চলুন এটাও দেখাই কিভাবে। এখানে আমার 2টা কম্পোনেন্ট তৈরি করা ছিল। একটা হচ্ছে এটা, এতক্ষণ যেটা দেখালাম একটা নর্মাল গেম কিভাবে অনুষ্ঠিত হয় সেটা, এবং এইটার পিছনে হচ্ছে মেকানিজম আছে। এটা হচ্ছে অন্য একটা গেম।
এখানে কিছু বাগ আছে, এগুলো ফিক্সড করা হয়নি, খুব দ্রুততার মাধ্যমে করেছি তো আমি, যার জন্য করা হয়নি। এখন এখানে স্টার্ট বাটনে ক্লিক করলে যদি কোনো ইউজার না খেলে তাকে বিজয়ী বলে গণ্য করা হবে না। এখানে সেম একই 4টা ইউজ ইফেক্ট ব্যবহার করা হয়েছে, ওখানেও এটা বিশ্লেষণ করা হয়েছে। এখানে এটা এবং এখানে হচ্ছে আপনার ক্যালকুলেট উইনার কে হবে সেটা দেখানো হয়েছে। এবং এই জায়গা থেকে একবারে নিচ পর্যন্ত 81 নাম্বার লাইন থেকে এই যে 189 নাম্বার লাইন পর্যন্ত এখানে ওয়েবসাইটের অবকাঠামো দিকটা কেমন হবে জাস্ট এই জিনিসটাকে ডিজাইন করা হয়েছে। এবং আচ্ছা, এখানে একটা রিফ্রেশ মেরে দেই, এখানে যাই, কি সমস্যা, কোথায় সর্বনাশ করছি আমি, কি হলো, এমন তো ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা এখানে একটা স্পেস চলে আসছিল জাস্ট এতটুকুই, আর কিছু না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কিন্তু এখানে কি করা হয়েছে, এখানে যদি সর্বোচ্চ ভ্যালু 3টা ফিল্ডে থাকে, 10 যদি 3টা ফিল্ডে থাকে, লাইক 1 নাম্বার বক্সে আছে 10, 3 নাম্বার বক্সে আছে 10 এবং 6 নাম্বার বক্সে আছে 10, তাহলে সে ওই 10 ভ্যালু 3টা বক্সকে বাদ দিয়ে বাকি যে 3টা বক্স ছিল ওই 3টা বক্সকে ওই 3টা বক্সে যে কোনো একটা বক্সকে সে জেতাবে। এটা বোঝার কোনো উপায় নেই আপনি অ্যাজ এ খেলোয়াড় হিসেবে যে এখানে কি হচ্ছে, এই মেকানিজমটা কিভাবে কাজ করে একটু দেখাই। এখানে কিছুই নেই, এখানে আমি 10 টাকার একটা চাল দিলাম, এখানে একটা 20 টাকার চাল দিলাম, এখানে 30 টাকার একটা চাল দিলাম, এখানে 40 টাকার একটা চাল দিলাম, এখানে 50 টাকার একটা চাল দিলাম, এখানে 60 টাকার একটা চাল দিলাম। এখন সে কখনোই এই 60 টাকাটাকে সে জিতাবে না, 6 নাম্বার বক্সকে সে কখনোই জিতাবে না। দেখেন কীভাবে, স্টার্ট, 4 নাম্বার বক্স দিচ্ছে স্টার্ট, 3 নাম্বার বক্স দিচ্ছে স্টার্ট, আবার 3 দিচ্ছে স্টার্ট, আবার 5 স্টার্ট, আবার 4 স্টার্ট, আবার 1 স্টার্ট, আবার 3, আবার 4, আবার 4, আবার 2, আবার 3, আবার 3, আবার 1, আবার 1, আবার 3, আবার 4, মানে এভাবে সে 6 নাম্বার বক্সকে ইগনোর করে যাচ্ছে। সে কন্টিনিউ এই 6 নাম্বার বক্সকে ইগনোর করে যাচ্ছে। এর কারণ কি, ইগনোর করার কারণ হচ্ছে এখানে সর্বোচ্চ ভ্যালুটা বসে আছে এখানে 60, এখানে 30, 50, 20, 10, 40, মানে এইগুলোর থেকে সব থেকে বড় ভ্যালুটা এইখানে আছে। এখন আপনি বলতে পারেন ছক্কা, লুডোর গুটিতে ছক্কা আসা তো মানে খুবই ইজি ব্যাপার না, অনেক সময় তো দেখা যায় যে 20-30 টাল হয়, তখন তারপরে যে দেখা যায় যে হ্যাঁ লুডোর গুটিতে ছক্কা আসে, ঠিক আছে মানলাম। এখন আমি একটা কাজ করি, তাহলে এটাকে রিফ্রেশ মারি, এই 50 ভ্যালুটা আমি 52 হয়ে গেছে, 50 ভ্যালুটা আমি 2টা বক্সে দিই, সরি 2টা, আচ্ছা 3টা বক্সেই দিই, 3টা বক্সে দিই 50 ভ্যালুটা, আর প্রত্যেকটায়, ওটা তো অনেক বেশি হয়ে গেছে, ওটাকে বাদ দিয়ে 50 দিতে দিবে, আর প্রত্যেকটায় 2, 5 এবং 7 এই ভ্যালুটা রাখলাম। এখন আমি যতবারই স্টার্ট বাটন দিয়ে গেমটাকে চালু করব, ও কখনোই এই 50কে জিতাবে না। 1 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার এই 3টা বক্সকে কখনোই সে জিতাবে না। আচ্ছা দেখি কীভাবে কাজ করে। স্টার্ট বাটনে ক্লিক করলাম, সে জিতালো 3 নাম্বার বক্স, 3 নাম্বার বক্সে কত আছে ভ্যালু 5, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম, সে জিতেছে 4 নাম্বার বক্স, 4 নাম্বার বক্সে আছে 7, মানে 50 নেই, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম 3 নাম্বার জিতেছে, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম 4 নাম্বার, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম 2 নাম্বার, আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম 3 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 2 নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, মানে সে কন্টিনিউ, কখনোই মিস করবে না, সে কন্টিনিউ 1 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার এই 3টা বক্সকে ইগনোর করে র্যান্ডমলি 4 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার বক্স থেকে বিজয়ীকে বেছে নেবে। বুঝতে পারছেন তো এবার? এই অনলাইন ক্যাসিনো কী আকারের বাটপারিটা করে, অথবা এখানে কি করা সম্ভব? ভাই সোজা কথা বলতে গেলে
এই ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্যান খুলে নেওয়া সম্ভব। বিশ্বাস করলে আপনি করেন, না করলে না করেন। এখানে যা ইচ্ছা তাই করা সম্ভব। আমার যেমন মন চায়, আমার যদি এমন মন চায় আমি প্রত্যেকবার এই 1 নাম্বার বক্সকে জিতাবো, এই 1 নাম্বার বক্সকে আমি প্রত্যেকবার জিতাবো, কিন্তু আপনি দেখবেন যে বারবার অন্য অন্য বক্স জিততেছে, এটাও সম্ভব। আপনি এখানে কিছু বুঝতে পারবেন না। এখানে জাস্ট আপনাকে দেখানো হয়েছে জিনিসটা কেমন, জিনিসটা দেখতে কেমন, কিভাবে কাজ করে এটা দেখানো হয়েছে। মানে কিভাবে কাজ করে এটা দেখানো হয়নি, মানে কাজটা কেমন এটা দেখানো হয়েছে, কিন্তু কাজটা কিভাবে করে এটা সম্পূর্ণ মেকানিজমটা এখানে আছে। এই যে এখানে আছে। যারা অনলাইন ক্যাসিনো খেলে ফতুর হয়ে গেছেন তারা দেখেন যে সিস্টেমটা কি। আমি যতবারই ক্লিক করব সে ততবারই সর্বোচ্চ ভ্যালুটাকে ইগনোর করবে, সর্বোচ্চ ভ্যালুটাকে ইগনোর করবে। মানে সে সর্বোচ্চ ভ্যালুটাকে কখনোই জিতাবে না। আমি যদি এখানে 50-এর জায়গায় 500 করে দিই তাহলে সর্বোচ্চ ভ্যালু 500 হয়ে গেল। 500 নিচের ভ্যালু আছে এই যে 50, 500 নিচের ভ্যালু। এবার দেখেন এখানে এই 1 নাম্বার এবং 6 নাম্বার বক্সকে সে জিতাবে, 4 নাম্বারকে জিতেছে, এই যে 1 নাম্বারকে জিতেছে। দেখছেন? চিন্তা করে দেখেন। তো ভিডিওটা এতটুকুই ছিল। অনলাইন ক্যাসিনোর এই মেকানিজম দেখে আপনার ভিতরে যদি লোভ জাগে যে ভালো জিনিস, তো এই জিনিসে তো লসের সম্ভাবনাই নেই, তাহলে এই জিনিসটা আমিও করব, আমিও একটা ক্যাসিনো ব্যবসা দাঁড় করাতে চাই, তাহলে আপনার জন্য আমার পক্ষ থেকে আছে 2 ডজন এটার বাড়ি। এটা করা যায়, এটা অনেক অনেক কিছুই করা যায়, ইচ্ছা মতো করা যায়। ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যারা এগুলো খেলে প্রচণ্ড পরিমাণের হারে এবং এক প্রকার মানসিক রোগীর মতো হয়ে যায়, তাদেরকে দেখানোর জন্যই এই ভিডিওটা বানানো। আমার বয়সী অনেকেই খেলে আমি জানি, কিন্তু তারা জানে না জিনিসটা কীভাবে কাজ করে। হারে, কন্টিনিউ হারে, হারের পর হারে। হয়তো প্রথম প্রথম দেখা যায় যে কয়েকটা জিতে লোভ দেয়, কিছু কিছু সময় এমন এমন লোভ দেয় আপনার 100 টাকায় 10,000 টাকা দিয়ে দেয়। এইভাবে দিয়ে দিয়ে ব্রেন ওয়াশ করে ওইটার ভিতরে নিয়ে একবারে ফতুর বানায় সারাই দেয়। ধন্যবাদ। লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আপনার জুয়াখোর বন্ধুর কাছে। আপনার বন্ধু যাতে জানতে পারে যে এটার পিছনে কি চলে। ধন্যবাদ।